এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন এই মনোমুগ্ধকর মনোরম দৃশ্য, যেটা ওয়ান ডে ট্রিপের জন্য বেঙ্গালুরু থেকে পারফেক্ট প্লেস। সো আমি স্যাটারডেতে ফিরে অফিস থেকে এই যে জ্যাপটা থেকে অর্ডার করে নিয়েছিলাম কিছু গ্রোসারিজ আর চিকেন, যেহেতু আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। সো আমরা যেহেতু এখানে খাবার নিয়ে যাব আর জায়গাটা একটু আউটস্কার্টে, সো আমরা খাবারটা এখানেই ঘর থেকে নিয়ে যাওয়াই স্বাস্থ্যসম্মত বলে মনে করছি। সো দ্যাট আমি একদম ইজিলি একদম কম সময়ের মধ্যে একটা চিকেন কষা বানিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা ছিল আমার হসপিটালের আন্টি যে রান্না করে কুক ও দিয়েছিল। জাস্ট 20 to 30 মিনিটস লাগে, একদম ইজিলি হয়ে যায়। তো আমি সব মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট থেকে সব কিছু নিয়ে জাস্ট কড়াইতে তেল দিয়ে আর গোটা মশলা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর লবণ দিয়ে আলুটা একটু নরম হওয়ার পর দিয়ে দিয়েছি চিকেন, ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেন। আর কোনো মানে মশলা অ্যাড করিনি। সো উইদাউট অ্যাডিং এনি ওয়াটার, আমি কোনো জলও অ্যাড করিনি। আমি প্রায় 20 মিনিটসের মধ্যে আমার এই যে চিকেন কষাটা একদম পারফেক্টলি রেডি। সো আমি এইটা হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখানে ঝটপট বানিয়ে নিচ্ছি কিছু নুডলস টমেটো দিয়ে। সো নুডলসটা একটু পুড়েও গিয়েছিল যেহেতু খুব তাড়াতাড়ি করছিলাম। আর সকালে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সো ডিম আর নুডলস ছিল ব্রেকফাস্টের খাবার, আর চিকেন কষা দিয়ে রুটি খাওয়া হবে, ওইটা রুটিটা বানিয়ে নিয়ে আসবে আমার সঙ্গে যারা যাবে ওরা। সকাল সকাল এই যে আমরা বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে দিয়েছি। ডান পাশে আমার দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু বিধানসৌধা। সো আজ যেহেতু আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সামনে মোদিজির ফটো। সো মোদিজি এইখানে বেঙ্গালুরে আসার কথা। সো দ্যাট মানে অনেক ট্রাফিক হবে, অনেক জায়গায় রাস্তা ক্লোজ থাকবে। আমরা সকাল সকাল 7টার আগেই সিটি পাস হয়ে গিয়েছিলাম, 7টা বেজে গিয়েছিল প্রায়। সো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। আর দিনটা একটু মেঘলা ছিল, আকাশটাও অপূর্ব লাগছিল দেখতে। আমরা যাচ্ছি টুয়ার্ডস মাইসোর, বাট মাইসোর না, কিন্তু মাইসোর তো বেঙ্গালুরু থেকে প্রায় 150 কিলোমিটার, বাট আমরা যাব অনলি 70 কিলোমিটার টোটাল। তো একটু জায়গা টুয়ার্ডস মাইসোর যাব। যেতে যেতে এই যে রাস্তার পাশে দেখতে পেলাম একটা অনেক সুন্দর স্ট্যাচু তৈরি হচ্ছে, জানি না কার স্ট্যাচু এটা। আর এই যে চলে এসেছি সেই পরিচিত যারা যারা মাইসোর গিয়েছেন এই টুল গেটটা। সো এই টুল গেটটা পাস করে তারপর আমরা কিছুটা গিয়ে লেফট সাইড দিয়ে যাওয়ার সময় লেফট সাইড দিয়ে একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে যাব। আমরা মাইসোরের মানে অনেক আগেই ওই রাস্তায় চলে যাব। আকাশটা পুরো মেঘাচ্ছন্ন ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই রাস্তাগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। আমাদের সিটির ট্রাফিক থেকে বের হয়ে এত 100 কিলোমিটার স্পিডে গাড়ি চড়া মানে অনেক অনেক আনন্দর। কারণ বেঙ্গালুরের ট্রাফিক তো মানে পুরো ওয়ার্ল্ড ফেমাস ট্রাফিক। সো বেঙ্গালুরের এই ট্রাফিক থেকে বেরিয়ে 100 কিলোমিটার বেগে গাড়ি চালানো অনেক অনেক মজার ব্যাপার। মানে গাড়ি চালানো বা যে চড়ছে সবারই অনেক ভালো লাগে। আর রাস্তাটাও প্রচণ্ড প্রচণ্ড সুন্দর ছিল। রাস্তার চারপাশে এই যে দেখা যাচ্ছে দুই দিকে অনেক পাহাড়, পাহাড়গুলো অনেক সুন্দর। ওই পাহাড়গুলো পাথরের পাহাড়, অ্যাকচুয়ালি নট পাহাড়, এইগুলো ছিল ছোটো ছোটো টিলা টাইপের। সো এই যে ওনারা পিছনে ঘুমিয়ে পড়েছিলেন সঙ্গী সাথীরা। কিছুটা জায়গা আসার পর আমরা প্রায় 8:30টার দিকে এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে আমাদের মনসুরদা, আর এইগুলো আমার অ্যাকচুয়ালি আমার কলেজের জুনিয়র অনেকটাই।
তারপরে এই যে ছেলেগুলো জঙ্গলে গিয়েছিল, সো জঙ্গল থেকে আসছে, জঙ্গলে ফ্রেশ হতে গিয়েছিল ওরা। সো তারপর আসার পর আমরা আবার রওনা দিলাম, আর এই যে চলে এসেছি সেই অপূর্ব দারুণ গ্রামটাতে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, গরুর গাড়ি, এটা তো আমার জীবনে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম দেখা। আমি গরুর গাড়ির নাম শুনেছি, বইতে ছবি দেখেছি, প্লাস ভিডিওস দেখেছি, কিন্তু নিজের চোখে ডাইরেক্ট কখনো গরুর গাড়ি দেখিনি। আর এই যে এগুলো মেইনলি ষাঁড় হবে, আর আমাদের ওইখানের গরুর মতো না, গরুগুলো অনেক লম্বা লম্বা শিং ছিল, এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা শিং। আর এগুলো এই যে পিঠে করে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ওইগুলো হলো আখ দিয়ে নিশ্চয় এগুলো কোনো ফ্যাক্টরিতে যাচ্ছে, কন্টিনিউয়াসলি আখ নিয়ে যাচ্ছে, এত আখ আমি জানি না কি করব এগুলো দিয়ে। আর প্রপার গ্রাম, এই যে খড় নিয়ে যাচ্ছে, খড়ের কি গুলগুল কেকসের মতো নিয়ে যাচ্ছে বানিয়ে। তারপরে এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা অনেক সুন্দর এই যে ব্রিজ, যেটা পাথরের অনেক পুরনো আমলের ব্রিজটা। আর এই যে অপোজিট সাইডের ব্রিজটা দিয়ে আমরা নতুন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। সো আমরা এখানে চলে এলাম, গাড়ি থামিয়ে এখানে একটু দেখে তারপর যাব। আর এই পিছনের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, পিছনের পাহাড়টা দারুণ লাগছিল। সো আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম। এই যে ব্রিজটা পাথরের বানানো, এটা অ্যাকচুয়ালি এই যে প্রথমের দিকটা ভেঙে গিয়েছে, সেই জন্য নিশ্চয়ই ওইদিকে আর গাড়ি যায় না। তো আমরা রাস্তা বানিয়ে নিয়েছিলাম একটা, সামহাও আমরা ওইখানে গিয়ে ফটোশ্যুটো উঠে তারপর ঘুরে একটু চলে এলাম। আর এইটাই মজা, মানে প্রাইভেট কার নিয়ে যাওয়ার, ইচ্ছা মতো যে যে জায়গায় দাঁড়ানোর, দাঁড়িয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করে করে যাওয়া যায়। টুরিস্ট বাস হলে ওই জায়গাগুলোতে কিন্তু থামায় না। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আওয়ার ডেস্টিনেশন ইজ এই যে সামনেই শিবানসমুদ্র ফল। সো এইখানে অনেক টুরিস্ট ছিল, অনেক দোকান, ছোটো ছোটো এই যে এই খাবারের ফাস্ট ফুড, প্লাস টক ফলগুলো, আখের জুস, এইগুলো। এখানে আমরা আবার টিকিট নিলাম, 10 রুপিস করে টিকিট এন্ট্রির। আর এই যে ফাইনালি দেখতে পেলাম এই যে অপূর্ব সুন্দর এই শিবানসমুদ্র ওয়াটারফল। এইগুলো মানে অনেক এক গুচ্ছ ঝর্ণা মিলে একটা বড় ওয়াটারফল হয়েছে, একটা বড় ঝর্ণা হয়েছে এমন আর কি। আর ভিডিওতে আমার তো লাগছে না, যে নিজের চোখে ডাইরেক্ট দেখলে যতটা সুন্দর লাগে ভিডিওতে তেমন ততটা সুন্দর দেখা যায় না। আর ভিডিওতে পুরোটা কাভারও হয় না, অনেক অনেক সুন্দর জায়গাটা ছিল। এই যে লাস্ট ভিউ পয়েন্টে আমরা নামলাম। আমি অনেক রকম ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, বাট ভিডিওটা আমার চোখে দেখে যেরকম উপভোগ করছিলাম ওই রকম দেখা যাচ্ছিল না। এইটাকে বারাচুক্কি ফলও মেবি বলা হয়। সো আশপাশে এই দুটোই, অনেকগুলো ওয়াটারফল মিলে তো এইটা, একটার নাম বারাচুক্কি আর একটার নাম শিবানসমুদ্র। সো এখানে আমরা কিছু সময় কাটিয়ে তারপর চলে এলাম এই যে ওইটা মেবি বারাচুক্কি ফল, ওই ওয়াটারফলটাতে চলে আসলাম। এইটাও কিন্তু দারুণ দারুণ, আর এই যে ঝর্ণার আওয়াজটা অনেক অনেক সুদিং সাউন্ড ছিল একদম। সো এর পাশে একটা অপোজিট সাইডে একটা দরগা আছে, কি দরগা জানি না, আমরা ভিতরে যাইনি। এই মেয়ে দুটো কি করেছে দেখেন, এইখানে গিয়ে মাছ কিনছে। এত দূরের জায়গা, আই ডোন্ট নো কীভাবে নিয়ে যাবে, তো ওরা এখানে মাছ দেখে মাছ কিনে নিয়েছে, ফ্রেশ মাছ। আর এই যে রাস্তা, তারপর আমরা গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নিলাম আমাদের সেই রুটি আর চিকেন কষা। দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আর এই যে দেখছেন পিকনিকও করা যায় ওই জায়গাটাতে, আমরা কিন্তু জানি না। সো দ্যাট আমরা মানে খাবারটা নিয়ে এসেছি বানিয়ে, এখানে কিন্তু তেমন দোকান নেই। সো এখানে গেলে খাবারটা ঘর থেকে বানিয়ে নিয়ে গেলেই ভালো হয়। আর যে বৃষ্টিও হচ্ছিল, সো পিকনিকটা তেমন ভালো হতো না। ভালোই হয়েছে, খাবার নিয়ে এসেছি, আমরা খাবারটা খেয়ে নিয়েছি। আর যদি বর্ষার সিজন না হয় তো
পিকনিকও করা যায় এই জায়গাটাতে, অনেক সুন্দর জায়গা। এই যে সবাই নেমে পড়েছে জলে, একজন তো এই জুতা নিয়ে নেমে পড়েছে। আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে নামিনি, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল, তেমন বৃষ্টি না বাট পাতলা পাতলা বৃষ্টি হচ্ছিল। আমরাও দাঁড়িয়ে উপভোগ করছিলাম। অ্যান্ড ফাইনালি ইভিনিং হয়ে গিয়েছে আমাদের। এইভাবেই ঘুরতে ঘুরতে 3-4টা জায়গা ঘুরতে ঘুরতে হয়ে গেল। সো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাট আমরা বাড়িতে যাব না, আমরা যাব এই যে দেখিয়েছিলাম ছোটো ছোটো পাহাড়ের যে পাহাড়গুলো পাথরের, ওইগুলোতে যাব। আর এই যে গরুগুলো ওদের সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। সো ওদেরকে বাই বাই বলে আমরা এই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। এই যে গাড়িগুলো এখন খালি একদম। সো ওদের কাজ শেষ, ওরাও বাড়ি ফিরছে। গরুর গাড়ি তো আমার ফার্স্ট টাইম, আমার অনেক আনন্দ হচ্ছিল দেখে, ফার্স্ট টাইম দেখেছি আমি। আর বৃষ্টিও হচ্ছিল। নেক্সট আমরা যাব এই পাথরের একটা পাহাড়ে, ওইটার উপরে যাব। যেহেতু বৃষ্টি হয়েছে তাই আকাশটাও একটু অন্ধকার দেখা যাচ্ছে। আর সন্ধ্যা নামার আগেই মানে সন্ধ্যা নেমে এসেছে, প্রায় 1 আওয়ার আগে একদম অন্ধকার হয়ে গিয়েছে। সো আমরা এই যে চলে এসেছি, এই পাথর দেখতে পাচ্ছেন সামনে, এটাতে এখন উঠবো আমরা। সেখানে নিচে যে ঘরগুলো আছে ওই লোকদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে গাড়ি যাবে কিনা। সো আমরা কিছুটা জায়গা বলছিল গাড়ি যাবে, সো আমরা একটু জায়গা নিয়ে গিয়েছিলাম গাড়ি। রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা ছিল, আর এই যে পাথরগুলো অনেক বড় বড় কিভাবে যে দাঁড়িয়ে আছে। তো গাড়ি আমাদের এই যে সামনে অন্য গাড়িও দেখতে পাচ্ছি, এইখানেই অতটুকুই গাড়ি যাবে। আর উপরে প্রায় 1.5 কিলোমিটার মেবি হেঁটে আমরা এই যে এখন গাড়ি এখানে রেখে হেঁটে হেঁটে উঠছিলাম। প্রায় 200 মিটারের মতো মেবি আমরা উঠেছিলাম হেঁটে। তারপর তো আমি আর পারছিলাম না, ওই যে আমার পিছনে ও পারছিল না, আমাদের হাঁটুতে একদম অনেক ব্যথা হচ্ছিল। তো আমরা এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমাদের সাথে যে বয়সগুলো ওরা 2-3 জন মানবেই না উপরে যাবে। সো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, ওরা উপরের দিকে গিয়েছিল, বাট ওরাও পুরো কমপ্লিট উপরে যেতে পারেনি যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে। ওরাও আরও কিছুটা জায়গায় গিয়ে তারপর চলে এসেছে। আর আমরা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। ওইদিকে সন্ধ্যাও নেমে এসেছে আর জায়গাটাও একটু অন্ধকার টাইপের। সো আমরা আলো থাকতে থাকতেই নেমে আসছি। এখন আমরা আমাদের বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ব্লগটাও এখানে শেষ করলাম। নেক্সট দেখা হবে পরের একটা ব্লগে।